আসসালামু আলাইকুম গাইস। আজকে টমেটো ভর্তা করে দেখাবো। যাদের মুখে রুচি নেই তারা এভাবে করে দেখবেন, অনেক ভালো লাগে খেতে। তো চলুন কর্তা না বাড়িয়ে রান্নায় চলে যাই। প্রথমে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে আসলে আমি টমেটোগুলো দিয়ে দেব। তো এই তো গরম হয়ে গেছে। এখন আগে থেকে হলুদ আর লবণ মাখানো টমেটোটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 6টা টমেটো ব্যবহার করেছি, আপনারা আপনাদের সদস্য অনুযায়ী করে নেবেন। তো আমি এক পিঠ ভেজে নিব। চুলার আঁচ একদম কমিয়ে দিবেন। আমি চুলার আঁচ একদম কমিয়ে দিয়েছি, এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে আবারও চলে এসেছি, আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই তো কিছুক্ষণ পরে চলে এসেছি। এবার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টাইয়ে দেব আর এক পিঠ ভাজার জন্য। আমি আস্তে আস্তে আর এক পিঠ উল্টাইয়ে দিচ্ছি। এই ভর্তাটা খেতে অসাধারণ লাগে। যাদের মুখে রুচি নেই তারা এটা করে দেখবেন, খেতে অনেক ভালো লাগে। তো গাইস, আমার উল্টানো শেষ, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো কিছুক্ষণ পরে চলে এসেছি, আমি আর একবার উল্টিয়ে দিব। তো আবারও ঢেকে দিচ্ছি আমি। আমার ভাজা শেষ, এখন আমি ভর্তাটা করে নেব। আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি, এখানে শুকনো মরিচ নিয়েছি, কাঁচা পেঁয়াজ নিয়েছি। এবার আমি সব কিছু মেখে ভর্তাটা করে নেব। কাঁচা মরিচটা দিয়ে এবার আমি টমেটোটা মিক্সড করে নিব। লবণ দিয়ে দিয়েছি মরিচের সাথে আমি পরিমাণ মতো। তো গাইস, এভাবে ভর্তাটা করে নেবেন আপনারাও। আমার ভর্তাটা করা শেষ। তো এই তো গাইস, আমার ভর্তাটা করা শেষ। আপনারাও এভাবে করে দেখবেন, অনেক ভালো লাগে খেতে। আসসালামু আলাইকুম।